হাই এভরিওয়ান। তো স্বাদ উপলক্ষে তো আমার মা বাবা এসেছিল, কিন্তু কালকে মা বাবা আবার বাড়ি ফিরে যাচ্ছে। তো একটু তার জন্য মনটা খারাপ, তো তাই মা আজকে আমাদের পিঠে বানিয়ে খাওয়াচ্ছে। তো এবার মানে আমার স্বাদটা যেহেতু শীতকালেই হয়েছে, আর প্রত্যেকবার শীতে না একটু পিঠে না খেলে ভালো লাগে না। আর এই বছর আমি তো পিঠে একদমই বানাতে পারবো না, কারণ পিঠে বানানো না খুব ডিফিকাল্ট, অনেক টাইম লাগে, তার সাথে লাগে হচ্ছে অনেকটা পরিমাণ ধৈর্য। তো তার জন্য মা যাওয়ার আগে পিঠে বানিয়ে দিয়ে যাচ্ছে। আর এদিকে মা কাটছে হচ্ছে চুষি। আমার মা না এত সুন্দর হাতে চুষি কাটতে পারে, মানে দেখে যে কেউ ভাববে কি মেশিনে কেটেছে। সমস্ত এক সাইজের হয়, আর আমি এখানে চুষিগুলো পাকিয়ে দিচ্ছি। এটা না আমার ছোটোবেলার থেকে ডিউটি ছিল, আমি চুষি পাকিয়ে দিতাম আর মা চুষি কাটতো। আর এইদিকে অলরেডি চন্দ্রকোনা পিঠে হয়ে গেছে, মানে স্পেশালি আমার বরের আবদারে আজকেই পিঠেগুলো বানানো হচ্ছে। ও আগেই মাকে বলে রেখেছিল যে ও কী কী পিঠে খাবে। তো এদিকে মার চুষি কাটা অলরেডি হয়ে গেছে, আর সবাই বসে চা খাচ্ছিলাম। আর আমি তো চা খাই না, আমি দুধ খাচ্ছিলাম। তো কথা বলতে বলতে এইদিকে চুষি টুষিও কাটা হয়ে গেছে। আর আমার বর তো খুব এক্সাইটেড পিঠে হওয়া দেখে, কারণ ও পিঠে খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমার মায়ের হাতের পিঠে। আমার মা না এত সুন্দর পিঠে বানায় যে একবার খেলে মুখে লেগে থাকবে। এদিকে মা এসে চুষিটাকে বসিয়ে দিয়েছে। আর এই স্পেশালি চুষি, তারপরে লাউয়ের পায়েস, এগুলো আমার মা ব্যাপক বানায়। তো আজকে বেশি কিছু হবে না, আজকে হচ্ছে চুষি, আর হবে পাটিসাপটা, আর চন্দ্রকোনা পিঠে তো অলরেডি হয়ে গেছে। আর তোমরা কারা কারা শীতে এবার কি কি পিঠে খেয়েছো অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও বলো।